আসসালামু আলাইকুম। আজকে আমি ঢেঁড়স ভাজুম। এই দেখো কি সুন্দর ঢেঁড়স ধরছে। আর আমার ঢেঁড়স ভাজি খাইতে অনেক স্বাদ লাগে আমার কাছে। তো ডেলিকে মাছ মাংস খাইয়া তো আর ভালো লাগে না। তা আজকে আমি সেই জন্য কিছু নর্মাল একটা ভিডিও বানিয়ে দিই। আজকে সেই জন্য আমি ঢেঁড়স তুলে ভাজি করুম। চলো এখন ঢেঁড়স তুলি চিনিছি আর ঝুড়ি নিছি ঢেঁড়সগুনা কাইডে নেই। নরম মাটি তো ঢেঁড়সগুনা না কাটলে গেলে আর এবার হাত দিছিলে গেলে গাছটা উঠে আহার ভয় আছে। সেই জন্য আমি কেঁচি দিয়ে ফসকে কেটে কেটে নিই। ঢেঁড়সগুনা 2 দিন পর পর না তুলে গেলে বুড়া হয়ে যায়। বুড়া হইলে তো খাইতে ভালো লাগে না, আশ থাকে। আর অল্প বাড়তে হওয়ার লগে লগে তুললে গেলে ভাজি করলে অনেক স্বাদ লাগে। সেই জন্য আমি কিছু বুড়া হওয়ার আগে তুলে নিই। ডেলি তো মাছ মাংস খাই, তাহলে আজকে ঢেঁড়সগুনা বাইরে যেয়ে নিই। আর নরম মাটি হলে গেলে আপনারা কেঁচি দিয়ে কাটবেন। ঢেঁড়সের গাছ ভালো থাকে, আর না হলে উইডাই পড়বো শিকড় নিতে। এই দেখো কত বড় বড় হচ্ছে। আলহামদুলিল্লাহ অনেক গুণে ঢেঁড়স ধরছে। এই যে ঢেঁড়স গুণে দেখো কি সুন্দর করে কেটে নিতেছি, গাছটা যেন উড়ে না আহে। গাছগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে, সার দিয়ে নেই, একদম সার ছাড়া গাছ। আর ভেন্ডি খাইতে অনেক ভালো নাকি সার ছাড়া গাছ। হাইলে গেছে আজকে বাতাসে। এই দেখো কত গুণ একদম তো নিলাম, ঝুড়ি বুঝাই হয়ে গেল গা। আর আজকে অনেক গুণ হবো। গুণা 2 দিন পর পর তোলার নাকি, নাহলে হারানছে না। আলহামদুলিল্লাহ ঢেঁড়স গুণা দেখো অনেক গুণা তুলে নিলাম, একদম ঝুড়ি বুঝাই হয়ে গেছে। এখন আমি ধুয়ে ভুজুরি করি কে। ঢেঁড়স গুণা ধুয়ে ভুজুরি করার নাগে। ঢেঁড়স কুইডে বেছে ধুয়ে নিচ্ছি। এখন মশলা দিয়ে দিব। রাঁধুনি হচ্ছে থাকি, জিরার ফাঁকি, ধনিয়ার ফাঁকি, শুকনা মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, লবণ। আগুন দিছি, এখন আমি তেল দিয়ে দিই কড়ার মধ্যে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। ঢেঁড়সের বিজলগুনা করার মধ্যে একদম নাড়াচাড়া করতে করতে শুকাই যাবে। এই বিজলগুনা থাকবো না, বিজলগুনা না থাকলে তাহলে অনেক সুস্বাদ হয়। ডেলি ডেলি
মাংস খাইতে খেতে আর ভাল লাগে না, সেই জন্য কই আজকে ঢেঁড়স ভাজলে অনেকগুলো ভাত খান যাব। এই দেখো কেরমে কেরমে বিজল গুনা একদম শুকাই গেছে, একদম কমে আরো কমে যাব, একটু বিজল থাকবো না। তা আপনারা চাইলে ব্যক্তি করে ভাইজা খাওয়াবা। দেখো ঢেঁড়স ভাইজে ভেজে কালা কুচকুচা বানাইছি, আর এই বিজল গুনা একদম শুকাই গেছে। এরকম করে ভাজি করলে অনেক স্বাদ লাগে। এই দেখো বিজল নাইছে, একদম আরো ভাজাবো, আর কইমা গেছে দেখো একদম কইমা যাব। এর থেকে বেশি করে যদি ভাজি কিন্তু স্বাদ লাগবো না, আর এইরকম করে ভাইজে খেলে অনেক স্বাদ লাগে। তাই আমার ভাজি গুলো ওইছে এখন নামে নেই। আলহামদুলিল্লাহ ঢেঁড়স ভাজি হয়েছে, এখন আমি ভাত খাবার বললাম। আপনার ভাইয়ে নাইকে আজকে কাজে গেছে ফিরে যে দোকান নিয়ে। তো আজকে আমার একলা একলা ভাত খান নাগে, তো একলা একলা আমার খাবার মন জানা, এখন উপায় নাই, খানে নাকবো। আপনার ভাই থাকলে তা আপনার ভাইয়ে হাতে খাইতাম। তো নাইকে আজকে আমার একলা খানে গে, আগে ময়না তো নাইকে স্কুলে গেছে। তো ঢেঁড়স ভাজি করছি, দেখি কি বানাগে। এইখানে কালকে যে নতি আর গরুর গোস্ত দেখাইছিলাম, তো এইখানে নিছি, রয়েছে ফেলে তো আর দেন যাব না, ভালোই লাগে তরকারি, ফেল দিমকে, সেই জন্য নিয়ে বেছি দুইটা। তো আজকেও খাই, এই যে অনেক সুন্দর লাগে, বিশ্বাস না করে আপনি এটা খেয়া দেখবেন। আর কত কত মানুষ বলে পাগল ছাগলে খায়, কিন্তু পাগল ছাগল না, যে একবার যদি খাইছে তাহলে আর দ্বিতীয়বারও খাবার চাবো। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগে, ভাজিটাও অনেক সুন্দর হয়েছে। গরুর গোস্ত দিয়ে নতি রান্না তো কালকে রাতেই দেখছেন। তো আজকেও নিয়ে বসছি আমি, কেউ বাজে মন্তব্য করবেন না, আমি তরকারি ফেলে দিই না। আমার কাছে যেটা স্বাদ লাগে আমি ফেলে দিই না, দ্বিতীয়বার আবার জাল দিয়ে খাই, খালি গন্ধ না আটলে হল। এই যে নতি আপনাকে করলে তার বিশ্বাস দিবেন না, আপনারা বাড়িতে গরুর গোস্ত দিয়ে আর নতি রান্না করে খেয়া দেখবেন, বলে ভাবি মিশা কথা কইছে না হাসা কথা কইছে। ঢেঁড়স ভাজি অনেক স্বাদ লাগলো। তাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।